হ্যালো 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 গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। অনেকদিন পরে বেরিয়ে পড়লাম হাজরার ভিডিও তৈরি করতে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। প্রতি বছরই হাজরার ভিডিও তৈরি করা হয়, তো এবারে হাজরার এখন ঘড়ির কাটাতে বাজে 12:30 রাত্রি। আর বেরিয়ে পড়ছি আমি আর আমার বন্ধু। এখন রয়েছি কালীতলাতে। এই সময় কম, শুরু করো। গত 2 বছর আমি হাজরার ভিডিও দিয়েছি, তো এবারেও দিতে হবে। গঙ্গারামপুরে 2-3টা শ্মশান রয়েছে, তোমরা জানো। শিববাড়ি শ্মশান রয়েছে, বোটডাঙ্গি শ্মশান, আর এদিকে আমাদের শিয়ালকুড়ি শ্মশান, বেশ কয়েকটি শ্মশান রয়েছে আর কি। আর গাজন সন্ন্যাসী তো মানে প্রচুর রয়েছে। তো জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ এখন সবে 12:30, 2-2:30টার আগে হাজরা ছুটবে না আর কি। তো যাই হোক, চলো দেখি কতটা কি কভার করতে পারি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো এখন আমরা রয়েছি গঙ্গারামপুর কালীতলায়, যে হঠাৎ পাড়া রয়েছে, মানে আমার বন্ধু যে রয়েছে রামকৃষ্ণ, তাদের পাড়াতে। তো তাদের পাড়াতে আজকে আমরা দেল দেখতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখন একে একে সব গাজন সন্ন্যাসীরা যারা হাজরা সেজেছে আর কি, বিভিন্ন ধরনের, মানে যে যার মতন পারে আর কি, সেরকমই সেজে টেজে নিয়ে। তো তারপরে এখানে যে হাজরা খোলাটা রয়েছে সেখান থেকে ওদের চালান দেওয়া হবে। তো এই দাওটা দেখো, দাওটা কিন্তু অনেকটা খড়গ টাইপের আর কি। তো প্রচুর গাজন সন্ন্যাসী রয়েছে। প্রথমে যারা মানে মূল সন্ন্যাসী মানে সবার শেষের দিকে ছাড়ে, তার আগে যারা মানে এমনি যারা আর কি সিম্পলভাবে, মানে যাদের সেরকম খুব একটা ভূমিকা থাকে না আর কি, তো তাদেরকে ছাড়া হচ্ছে। তো তারপরে মেন যারা হাজরা রয়েছে তাদেরকে ছাড়া হবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে যার যার মতন সেজে এসছে। এটা একটা ঐতিহ্যবাহী আমাদের পুজো বলা যেতে পারে বাংলার। চৈত্র মাসে এই পূজাটা হয়ে থাকে। গোটা 1 মাস গাজন সন্ন্যাসীরা তারা অস্থায়ীভাবে বাড়িতে থাকে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, ঘুরে বেরিয়ে সিধে কালেকশন করবে। তারপরে সেগুলো দিয়ে রাতে রান্নাবাড়ি হবে, সেগুলো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়। পাশাপাশি অনেকেই যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু এই সমস্ত গাজন সন্ন্যাসী, মানে যারা গাজন সন্ন্যাসী রয়েছে তাদেরকে নিয়ে যায় তাদের বাড়িতে মানে আতিথি নাকি যেন যাই হোক একটা বলে। তো তাদের বাড়িতে থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তারাই করে। আর রাত্রেবেলা সং টাইপের কিছু হয় আর কি। তো সেখানেও সেজে গুজে তারা বিভিন্ন ধরনের খেলা তো বলা যেতে পারে না, মানে নাটক টাইপের দেখায় আর কি। তো সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে পেয়ে গেছিলাম আমার বন্ধুকে, শঙ্করকে। তো শঙ্করের কাছ থেকে একটা ছোট ইন্টারভিউ টাইপের নেই আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে অডিওটা খুব একটা ভালো ক্লিয়ার আসেনি। শেষের দিকে একটু ভালো অডিও এসছে, তো প্রথমের দিকে অডিওটা আসেনি, তার জন্য আমি ভিডিওটা কাট করেছি। তো দেখো আমার বন্ধুর সাথে আমার স্পেশাল ইন্টারভিউ। মানে তোরা হচ্ছে স্ট্যান্ডার্ডই গাজন সন্ন্যাসী? হ্যাঁ, আমরা স্ট্যান্ডার্ডই গাজন। ওগুলা কিছু না গাইস, মালটা ভয় পাচ্ছে। গতবার কেলানি খাইছে মনে কথা, গতবার ছুটেছিল, এবার ছোটেনি। তো যাই হোক, মানে আগামী বছর আর কি ছুটবে আবার। আগামী বছর দেখা যাবে কি সাজবে আগামী বার? শিব যা সাজে। শিব ঠাকুর, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। তো যাই হোক, আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। বন্ধু যাতে সামনে বার ভালো করে ছুটতে পারে আর কি, ঠিক আছে। আমরা এখন রয়েছি হঠাৎ পাড়াতে। তো কী কারণে এই পাড়ার নাম হঠাৎ পাড়া সেটা আমি জানি না, তবে এখানে হাজরা ছুটছে অনেকে গাজন সন্ন্যাসীরা। তো সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি, তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাও। আর এরপরে আমরা অন্য দিলেও কিন্তু যাবো। কালীতলা হঠাৎ পাড়া থেকে আমরা এখন চলে এসেছি গঙ্গারামপুর ফুটবল মাঠের পাশে যে শুকনাল সন্ন্যাসী রয়েছে তার দিলে। দেখতেই পাচ্ছ কীভাবে দায়ে ধার দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যারা গাজন সন্ন্যাসী রয়েছে মানে হাজরা, তাদেরকে ছাড়া হবে এখান থেকে। তার জন্য কিন্তু দাগুলোকে হচ্ছে যেটাকে বলে বন্ধ করে দেওয়া আর কি। দা বন্ধ করে দিলে মানে কোনো রকম কারো ক্ষতি হবে না আর কি, এরকমটা আর কি সবাই বলে। তো কতটা কি সত্যি সেটা আমি জানি না। তো দা বন্ধ করার কাজ চলছে, এরপরেই কিন্তু যারা গাজন সন্ন্যাসী তাদেরকে কিন্তু ছাড়া হবে। আর দেখো শুরু হয়ে গেছে গাজন সন্ন্যাসীদেরকে ছাড়া, মানে হাজরা ছোটানোর কাজ। এখন তারা যে মানে যেখানে রয়েছে আর কি, সেখানে
একটু নাচানাচি করবে, তারপরে এখান থেকে কিন্তু যেখানে মানে হাজরাখোলা রয়েছে, বেশিরভাগ হাজরাখোলা তোমার শ্মশানই হয়। শিববাড়ি শ্মশান রয়েছে, শিয়ালকুড়ি শ্মশান রয়েছে, বোডডাঙ্গি শ্মশান রয়েছে, আর আমাদের এদিকে একটা ভয়ঙ্কর শ্মশান রয়েছে যেটার নাম হচ্ছে চামারডিঘি। ওই শ্মশানে সচরাচর কেউ যায় না, কারণ খুবই ফাঁকা জায়গা আর খুবই ভয়ঙ্কর এলাকা আর কি। দিনের বেলা যেতেও মানে গায়ের লোম খাড়া হয়ে উঠবে, এরকম আর কি ব্যাপার। তো এখন আমরা রয়েছি শুকনাল সন্ন্যাসীর দিলে। এখান থেকে দেল ছাড়া হচ্ছে, গাজন সন্ন্যাসীরা বিভিন্ন রূপে সেজে এসেছে, তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে এখন। সরাসরি দেখাচ্ছি সেই ছবি। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাও কমেন্ট করে। আর আমি জানি ভিডিওটা ছাড়া অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য সত্যি খুব দুঃখিত, কারণ ইলেকশনের জন্য আমি সত্যি খুব ব্যস্ত ছিলাম। শুকনাল সন্ন্যাসীর দিলে এই মুহূর্তে আমরা রয়েছি। যারা হাজরা রয়েছে গাজন সন্ন্যাসী, তারা সেজে এসেছে বিভিন্ন রূপে, তাদেরকে ছাড়া হচ্ছে। আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম শুকনাল সন্ন্যাসীর দেল থেকে। এখন আমরা রাস্তাতে রয়েছি। গিয়েছিলাম বাস স্ট্যান্ডে যে দত্তপাড়া রয়েছে, দত্তপাড়া বারোয়ারি যে দেল কমিটি, তাদের পক্ষ থেকে হাজরা ছোটানোর ব্যবস্থা করে হয়েছিল। পাশাপাশি শিব পার্বতীর বিয়ের কিন্তু একটা আয়োজন করা হয়েছিল, সেটা আমি তুলে ধরতে পারলাম না, তার জন্য একান্তই দুঃখিত আমি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের পাড়াতে। আমাদের পাড়াতেও কিন্তু হাজরা ছোটানো হয় প্রতি বছরই, তো এবারেও যার ব্যতিক্রম হয়নি। আমাদের পাড়ার ছেলেবেলে তারা সেজেছে, তো সেই দৃশ্য কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই তুলে ধরবো। তার আগে তোমাদেরকে এই যে জিনিসটা দেখাই, এটা হচ্ছে একটা রামদা, যেটার হাইট মানে কি বলবো তোমাদেরকে, 8 ফিট 2 ইঞ্চি মতন, মানে একটা মানুষের থেকেও বড় দা আর কি। এর আগে অনেকগুলো দা ছিল আমাদের পাড়াতে, তো যাই হোক কোনো একটা ঝামেলার কারণে সেই দাগুলো অন্য জায়গায় চলে যায়। তো এবারে দেখো আমাদের পাড়ার ছেলেবেলে হাজরা ছুটেছে। এই যেটাকে দেখছো এর নাম হচ্ছে প্রভু সরকার, আমাদের ভাস্তা হবে আর কি। তো অনেকদিন ধরে বলছে যে আমার ভিডিওটা কবে আসবে, তো ফাইনালি ওর ভিডিওটা আজকে পোস্ট করলাম, দেখে মনে হয় ভালোই খুশি হবে। এর আগে যে ইন্ট্রোটা ছিল, ইন্ট্রোটা আমি আলাদা করে ছেড়েছিলাম, তো সেটা দেখে বলছে আমাকে ভিডিওটা দাও। ভিডিওটা দিয়েছি, মালটা নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের পাড়ার যারা হাজরা রয়েছে, হাজরার টিম, তারা কিন্তু দেখো এখানে এখন কি হচ্ছে এটা ভাই আমি তো কিছু বুঝতে পারছি না। জল দিচ্ছে, জল ফুঁক দিচ্ছে, তারপরে কিন্তু যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এটার নাম হচ্ছে সম্ভবত পরিমল, ওর নাম হচ্ছে পরিমল। তো কি সেজেছে এরাই ভালো বলতে পারবে। তো দেখতে বেশ ভালোই লাগছে আর কি। পাড়ার অনেকেই রয়েছে যারা হাজরার এই দৃশ্য দেখছে, আমরাও দেখছিলাম। আর সত্যি কথা বলতে পরের দিন সকালে আমার কাজ ছিল সকাল 7টার দিকে, তার কারণে আমি রাত জাগতে পারিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি বলতে আমার কাছে 2টো, আর বেশি তাড়াতাড়ি 12টা 1টা। কিন্তু যেহেতু হাজরা ছিল, প্রতি বছরই হাজরার ভিডিও তৈরি করা হয়, এবারেও তৈরি করতে হবে এরকম একটা ইচ্ছে ছিল আর কি, তার কারণেই বেরিয়ে পড়া আর কি, নইলে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না আমার। তো যাই হোক এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের পাড়াতে, হাজরা ছোটার কাজ চলছে জোর কদমে। সরাসরি দেখাচ্ছি তোমাদের সেই ছবি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো।
গাইস এই ছিল হাজরার ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর আমি অত্যন্ত দুঃখিত হাজরা খোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হাজরা খোলা বলতে যেটা শিববাড়ি শ্মশান রয়েছে সেখানেই, কারণ সেখানে আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ভিডিও করতে অনেকটা সুবিধা হয়। কিন্তু যেহেতু আমার কাজ ছিল পরের দিন সকালে, তার কারণে আমি যেতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। নেক্সট ইয়ার অবশ্যই ট্রাই করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতেই পারো, বেশি ভালো লাগলে একটা শেয়ার করতেই পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।